সকালবেলা নাস্তা বানানো গৃহিণী এবং মায়েরা খুবই টেনশনে পড়তে হয়। কী দিয়ে কী বানাবো, কী খাবে, এই নিয়ে খুবই ভীষণ টেনশন হয়। তাই আমি আজকে আপনাদের খুবই সহজ একটি সকালের নাস্তার একটি রেসিপি, টিফিনের রেসিপি নিয়ে এসেছি। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, খুশিস কুকিং স্টুডিও থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি আজকে খুবই সিম্পল একটা নাস্তার রেসিপি দেখাবো এবং আমি সবসময় চেষ্টা করি আমার বাসা যেটা থাকে সেটা দিয়ে একটা নাস্তা তৈরি করার। তা এখানে আপনি দেখতেছেন একটা কেনেট টোনা ফিশ। আমি এইটাকে দিয়ে এখন আজকে সকালে নাস্তাটা বা টিফিন তৈরি করব। প্রথমে এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং একটা আলু গ্রেন্ড করে নিয়েছি। আমি এক্সট্রা কোনো তেল ব্যবহার করব না এবং ক্যানের ভিতরে যে তেলটা থাকে এইটাকে আমি ব্যবহার করছি। এখন আমি সামান্য লবণ আর এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি সয়া সস। এইসব উপকরণ দিয়ে আমি এটাকে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আমি টোনা ফিশটাও দিয়ে দিচ্ছি। আলু আর টোনা ফিশ আমি একসাথে একটু ঝরঝরে করে ভেজে নেব। বেশি সময় লাগবে না, যেহেতু আলুটা গ্রেন্ড করা আর মাছটা অনেকটা ক্যানের ভিতরে সেদ্ধ করাই থাকে আর লবণও একটু লবণ থাকে, তাই একটু সয়া সসটা একটু বুঝে দিতে হবে। যাই হোক, নেড়েছে আমি ঝরঝরে করে একটু ভেজে নিয়ে সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি সকালে ঘুম থেকে উঠে আমি এইখানে একটা ডো তৈরি করে রেখেছিলাম ইস্ট, ময়দা, লবণের চিনি দিয়ে, এবং সেটা ফুলে উঠেছে ঘন্টাখানেক পরে। আমি এটাকে এখন একটু মথে নেব। একটু মথে নিয়ে আমি এখন এটাকে ছোট ছোট রুটির মতো করে বেলে নেব। আমরা যেভাবে সাধারণত পিৎজা তৈরি করে থাকি ঠিক সেভাবে বানিয়ে নেব। ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি সামান্য ময়দা। এখন আমি ঢাকনা দিয়ে একটু হিট দিয়ে নিয়েছি। এখন রুটির আকারে বেলে নিয়ে ডোটাকে দিয়ে দিচ্ছি এবং একটু কাঁটা চামচ দিয়ে কেচে দিচ্ছি যাতে ভিতরে বাষ্পটা না থাকে। এখন আমি দিয়ে দিচ্ছি সস, কিছুটা সস দিয়ে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা টোনা ফিশটা। আমি সুন্দর করে চারপাশে ছড়িয়ে সুন্দর করে দিয়ে দিচ্ছি। আপনার যেটা পিৎজার যদি কোনো উপকরণ বাসায় থাকে সেটা দিয়ে নিতে পারেন। ক্যাপসিকাম, অরিগানো আর অনেক কিছুই আছে যে পিৎজা ব্যবহার করা হয়, সেটা দিয়ে নিতে পারেন। কিন্তু আমি চেষ্টা করি সবসময় বাসায় যেটা থাকে সেটাই দিয়ে তৈরি করার। এখন আমি ঢাকনা দিয়ে কিছু সময় কুক করে নেব। কিছু সময় পরেই আমার এটা তৈরি হয়ে যাবে, খুব বেশি সময় লাগবে না, হয়তো 10 মিনিটে আমার এটা তৈরি হয়ে যাবে। বাস দেখুন কতটা সুন্দর ফুলে উঠেছে। এখন আমি এটাকে সস দিয়ে সার্ভ করব। আপনি চাইলে সকালের নাস্তা ঝটপট এভাবে তৈরি করে নিতে পারেন বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। অসাধারণ রেসিপি এবং সবসময় একই রকম নাস্তা খেতেও বাচ্চারা পছন্দ করে না, তাই আপনিও এভাবে বাসায় যে কোনো উপকরণ দিয়ে, যদি বাসায় যেটা থাকে সেটা দিয়ে করার চেষ্টা করবেন এবং ওরা মজা করেও খেতে পারবে। যাক, আমার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আগামীতে আরও সুন্দর রেসিপি নিয়ে চলে আসবো। আজকে এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।